হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তমা ইসলাম আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। সেটা হলো ঝালমুড়ির মশলা। কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে ঝালমুড়ির মশলাটা বানাতে পারি সেম বাইরের মতো। বাইরে অনেকে যায় ঝালমুড়ি খাওয়ার জন্য অনেক এক্সাইটেড থাকে, বাট যে টেস্টটা আমরা বাসাতে বানাই কিন্তু সেরকম সেম হয় না। বাট আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি সেম টেস্ট পাবেন আউটসাইডের মতন। যেভাবে আউটসাইডে যে মজাটা পাই আমরা খেয়ে, সেম মজাটাই আপনারা বাসায় মশলাটা তৈরি করলে সেম কোয়ালিটির মজাটা পাবেন। তো আশা করি আপনি আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই দেখুন কি কি দিয়ে আমরা বানাই। চলেন শুরু করা যাক। ফার্স্ট স্টেপে আপনারা দিবেন হলুদের গুঁড়া 2 চামচ, অ্যান্ড মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, অ্যান্ড জিরার গুঁড়া 1 চামচ। তারপরে আপনারা এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে রাখবেন 1 কাপ পানি দিয়ে। ভালো করে মিক্স করে এটা কিছুক্ষণের জন্য আপনারা রেস্টে দিবেন, যাতে এটা মশলাটা সফট হয়ে ভালো করে মিক্স হয়ে যায়। আপনারা একটা প্যানে কুকিং অয়েলটা দিবেন, বেশি পরিমাণের দিতে হবে। তারপর আপনারা এখানে পেস্ট করা অনিয়নসটা দিবেন, পেঁয়াজটা। তারপরে এক এক করে একটু আদা বাটা দিবেন, একটু রসুন বাটা দেন। এটা ভালো করে আপনারা বাদামি কালার করে নেবেন। ভালো করে ভাজতে হবে যাতে এটা বেশি দিন রাখা যায় নর্মাল টেম্পারেচারে। এর জন্য ভালো করে ভাজতে হবে। ভাজার পরে মাখিয়ে রাখা মশলাটা আমরা এর ভিতরে দিয়ে দিব। তারপর এটা ভালো করে কষিয়ে নিব। ভালো করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, নেড়ে ছেড়ে যত এটা পুড়ে না যায়। সাথে লো জালে আমরা এটাকে ভাজতে থাকবো অনেকক্ষণ, প্রায় 10 মিনিটের মতো এটা আমি ভাজবো, যাতে এটা পুড়ে না যায় তার দিকে লক্ষ্য রাখতে হবে আপনাদের। এটা ভালোভাবে ভাজতে হবে যাতে মশলার গায়ে তেলটা উঠে যায়, এমনভাবে আমরা ভাজতে থাকবো। তো তারপর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। দেন মশলার ভিতরে অ্যাড করতে হবে ভাজা জিরার গুঁড়া 1 চামচ, অ্যান্ড গরম মশলার গুঁড়া 1 চামচ, অ্যান্ড চটপটির যে মশলাটা পাওয়া যায় সেটা 1 চামচ দিবেন। টেস্টটা ভালো আসবে, স্মেলটা অনেক গুড আসবে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা নামিয়ে ফেলবেন। দেন এটা হয়ে গেল। আপনারা যে কোনো কাচের পাত্র এটা সংগ্রহ করে আপনারা 1-2 মাস ধরে ইউজ করতে পারেন। দেখেন একদম সেম বাইরের মশলার মতো হয়েছে, টেস্টটাও কিন্তু স্মেলটা অনেক নাইস। চলে যাবে সেম বাইরের স্টাইলে, যেগুলো আমাদের আঙ্কেলরা ভাইরা যে দিয়ে আমাদের মুড়ি মাখিয়ে দেয়, সেম কোয়ালিটিতে আমি বানানোর চেষ্টা করেছি। কিন্তু মশলাটাই মেন, মশলাটাও সেম হয়েছে। এখন এগুলো আমি অ্যাড করে আমি বাচ্চাদেরকে খেতে দিব। আপনারা দেখুন আমি কী কী দিয়েছি এখানে: চানাচুর, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, অ্যান্ড কাঁচামরিচ কুচি। তো একটা কন্টেন্ট নেবেন, সের ভিতরে আপনারা অ্যাড করবেন যাতে একটু জায়গা থাকে, অল্প অল্প যাতে না ঝাঁকাতে পারে, ভালো করে অ্যাড হয় যেন সবগুলো মশলাটা অ্যাড হয়ে যেন এটা ঝাঁকানি যেতে পারে। এরকম একটা কন্টেন্ট নিয়ে আপনারা ঝাঁকিয়ে দেন ঝালমুড়িটা বানিয়ে যান। সেই মশলাটা আমি দিচ্ছি, আমি 1 চামচ দিলাম। পরে এটা আপনারা ঝাঁকিয়ে নেবেন ভালো করে, একটু তেল দিবেন বেশি করে।